আমি আমার স্টাইলে বলে যাচ্ছি, আপনারা শুধু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বিজ্ঞান সময়ের চাহিদা অনুযায়ী মানুষের সিকিউরিটি নিশ্চিত করার জন্য এইভাবে যখন গবেষণা করতে করতে এমন একটা থিওরি আবিষ্কার করলেন যেটা কারোর সাথে কেউ ম্যাচিং হয় না। চশমা ম্যাচিং হতে পারে, চেহারা ম্যাচিং হতে পারে, আনুমানিক প্লাস্টিক সার্জারি করাতে পারে, কিন্তু এই অথেন্টিক ভাবে এই সিকিউরিটিকে নিশ্চিত করার জন্য বিজ্ঞান এমন একটা থিওরি আবিষ্কার করলো যে ফিঙ্গারপ্রিন্ট। কারণ ছেলের সাথে বাবারটা মিল নাই, বাবার সাথে দাদারটা মিল নাই, দাদার সাথে নানারটা মিল নাই, নানার থেকে চাচারটা মিল নাই, বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়েরটা মিল নাই, স্বামীর সাথে স্ত্রীরটা মিল নাই, তাদের মাধ্যমে হওয়া সন্তানের সাথে মা বাবারটা মিল নাই। বলে যে এটাই সবচাইতে উপযুক্ত হতে পারে। এবার বিজ্ঞান সেটা আবিষ্কার করে বোঝার জন্য বলছি। চতুর্দিকে আনন্দ আত্মহারা হয়ে গেল, সব দিকে আনন্দ প্রকাশ করতে লাগলো। আমরা এমন জিনিস আবিষ্কার করেছি। এবার সেই আবিষ্কারটা করতে করতে যখন সবকিছু এস্টাবলিশ হয়ে গেল, এবার চতুর্দিকে প্রচার শুরু হয়ে গেল, সবাই অবাক হয়ে গেল। অবাক হয়েছে সবাই, কিন্তু হয় নাই একজন কোরআনের আলেম, হয় নাই একজন কোরআনের আলেম। এবার তাকে প্রশ্ন করা হলো, আপনি অবাক হলেন না কেন? বলে যে নতুন কিছু থাকলে বলো, পুরাতন কথা শুনতে চাই না, পুরাতন কথা শুনতে চাই না। এবার জগৎ অবাক হয়ে বলে, এটা তো আমরা সবে আবিষ্কার করলাম, আপনি এই তত্ত্ব পুরাতন বলছেন, নতুন বলছেন কেন? পুরাতন কেন বলছেন না? আপনি বলেন না কেন এই জিনিসটা নতুন আবিষ্কার হয়েছে, আপনি বারবার বলছেন পুরাতন? বলে যে তুমি যে তত্ত্ব, যে থিওরি এখন আবিষ্কার করছো, আমাদের আল কোরআনে সূরা কিয়ামাত 4 নম্বর আয়াতে আমাদের আল্লাহ এই তত্ত্ব আগে দিয়ে দিয়েছেন। আরেকটু জোরে।